হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে মধ্যযুগীয় ইউরোপের ইতিহাস, এই পেপারটির সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো এখানে 2025 সালে তোমরা পরীক্ষা দিলেও তোমরা 2024 সেশনে পরীক্ষাটি দেবে, এবং এখানে যে সাজেশনের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা তার অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে। তা দেখো, গ্রুপ এ যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, এখানে 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো করবে, সপ্তদশ শতকের সংকটের প্রকৃতি সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। পরেরটি গৌরবময় বিপ্লব কতখানি গৌরবজনক ছিল। পরেরটি তুমি কি মনে করেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ছিল এক আদর্শগত সংঘাত। পরেরটি ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল। পরেরটি বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো। পরেরটি ইউরোপ মহাদেশের শিল্পায়ন অথবা ফ্রান্স, জার্মানি, রাশিয়ার শিল্পায়ন লেখো। পরেরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়। দেখো, এই প্রশ্নটা দুবার এখানে রিপিট হয়ে গেছে, 4 দাগেও রিপিট হয়েছে, আবার 7 দাগে হয়েছে, এটা একটাই প্রশ্ন। পরেরটি দেখো, ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের উত্থান কিভাবে হয়েছিল। পরেরটি ইংল্যান্ডে গৃহযুদ্ধের কারণ বা আসতে পারে ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি। পরেরটি দেখো, 17 শতকে ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতনের কারণ কি ছিল। পরেরটি ওয়েস্টফ্যালিয়ার শান্তি চুক্তির শর্ত ও তাৎপর্য লেখো। পরেরটি জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। পরেরটি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি কিভাবে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। এই 13টি প্রশ্ন করবে, এর মধ্যে একটি প্রশ্ন বাদ গেলে মোটামুটি 12টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এই 12টির মধ্যে তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং এই 12টি প্রশ্নের উত্তর, বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। বাকি 2-1টি প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। গ্রুপ বি মার্ক 6 অর্থাৎ 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বর। এখানে 10টি প্রশ্ন দেওয়া থাকবে। তার জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখো, ওয়েস্টফ্যালিয়ার শান্তি চুক্তি সম্পর্কে টিকা লিখুন। পরেরটি প্রোটেক্টোরেট সম্পর্কে টিকা লিখুন, বা স্পেন ও ইতালির পতন কিভাবে হয়। পরেরটি ইংল্যান্ডের ইতিহাসে 1660 খ্রিস্টাব্দের গুরুত্ব কি। পরেরটি জন লকের রাজনৈতিক চিন্তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরেরটি বিজ্ঞানের প্রসারে একাডেমিগুলির ভূমিকা কি ছিল। পরেরটি ধর্ম ও আধুনিক বিজ্ঞানের সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। পরেরটি মার্কেন্টাইলবাদ সম্পর্কে টিকা লেখো, বা আসতে পারে অনুবাদ আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পরেরটি নিরঙ্কুশ রাষ্ট্র বলতে আপনি কি বোঝেন। পরেরটি প্রাক শিল্প বিপ্লব যুগে ইংল্যান্ডের প্রযুক্তিগত বিপ্লব সম্পর্কে লেখো। পরেরটি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আদর্শগত পটভূমি, এটি কিন্তু 10এও দেওয়া আছে, আবার এখানেও টিকাতেও দেওয়া আছে। রাশিয়ার শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা কি ছিল। পরেরটি কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে কিভাবে সাহায্য করেছিল। পরেরটি গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। পরেরটি কোপারনিকান বিপ্লব সম্পর্কে লেখো। পরেরটি আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান লেখো। পরেরটি জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কি বোঝো। পরেরটি রয়েছে ইংল্যান্ডের রাম্প পার্লামেন্ট, বা আসতে পারে ইংল্যান্ডে দ্বিতীয় চার্লসের শাসন নীতি। এখানে দ্বিতীয় চার্লসের ধর্মনীতিও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। পরেরটি ব্রেদার ঘোষণা, বা আসতে পারে গ্রাড উইনস্টান লিখেছিলেন, বা রজার বেকন, বা আসতে পারে ইংল্যান্ডে নাট্যশিল্প। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এই সমস্ত প্রশ্নগুলো করলে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, 100% কমন পাবে, এবং প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলিরও সাজেশন অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া এই CC8 পেপারটির যে প্রিভিয়াস কোশ্চেন পেপার 2022-2023 যে কোশ্চেন পেপার, সেগুলোও চ্যানেলে আপলোড করা আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।